এখানে যে যাকে হত্যা করা হয়েছে তার যে সহযোগী ছিল সুমনের ভাষ্য অনুযায়ী 6 জন হত্যা মিশনে অংশগ্রহণ করেছিল, তারা এই এলাকার কেউ না। এবং এই যে পিল্টু বিশ্বাসের বাড়ি এই ঘটনাটা ঘটছে, পিল্টু বিশ্বাসে মিষ্টি খাওয়ানোর জন্য তরিকুল এখানে আসছিল। পিল্টু বিশ্বাস ওই চুক্তিপত্রে সই করছে। করার পরে পিল্টু বিশ্বাসকে মিষ্টি খাওয়াচ্ছিল। পিল্টু বিশ্বাসের মেয়েরাতে মিষ্টির প্যাকেট দিছে তরিকুল, দেওয়ার পরে মেয়ে মিষ্টি যখন বের করে দিছে, দেওয়ার পরে ওই রাস্তা দিয়ে 6 জন সন্ত্রাসী আসছে, এসে তারাই ঘটনা ঘটায় চলে গেছে। এখন সাথে যে ছেলেটা ছিল সুমন ছেলেটাই ঘটনা বেগতিক দেখে ও পলায় চলে গেছে। যাওয়ার পরে ওই এলাকার লোকজনের কাছে ফোন করছে। তখন এই যে পোড়া বাড়িটা, এখানে একটা মতুয়া সম্মেলন চলছিল, গুলির আওয়াজ কেউ শুনতে পারেনি গুলির আওয়াজ। ওই ছেলেটা যখন ওই গ্রামবাসীর কাছে ফোন করেছে, গ্রামবাসী এসে এখানে অগ্নিসংযোগ করছে এবং ভাঙচুর করছে। করার পর এলাকাবাসী জানছে যে এখানে একটা এরকম দুর্ঘটনা ঘটছে। পরবর্তীতে দেখা যায় ওই যে জনতা যারা এখানে সন্ত্রাসী হামলা করছে, আগুন লুটপাট করছে তারাই এখানে সাগর নামে একটা ছেলেরে অপহরণ করে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা সারা রাত এসপি ম্যাডামের সাথে কথা বলে ওই ছেলেটাকে উদ্ধার করার চেষ্টা করলাম। পরের দিন বেলা 11টা পর্যন্ত ওই ছেলেটা উদ্ধার হয়নি। একটা নাগাদ শুনি যে ওই ছেলেটাকে ডিবির কাছে হস্তান্তর করেছে। তখন আমাদের প্রশ্ন, এখানে যে ছেলেটাকে অপহরণ করা হলো সেই ছেলেটাকে মারপিট করে তাদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নিয়ে আইয়ে সেই ছেলেটাকে এখন হত্যা মামলায় ফাঁসানো হচ্ছে। না কোনো অপহরণ মামলা হয়েছে, না কিছু হয়েছে। সেই ছেলেটার নাম কি? সাগর বিশ্বাস। ছেলেটা এই গ্রামের ছেলেটা খুলনায় পড়াশোনা করে অনুষ্ঠান দেখার জন্য এখানে আসছিল। ওই দিন মতুয়া অনুষ্ঠান ছিল, এখানে প্রায় 800 লোকের আয়োজন ছিল, সমস্ত খাবার নষ্ট করে দিয়েছে।